আজকে 19তম প্রিলিমিনারি পেইড কোর্সের ইংলিশের তৃতীয় নম্বর ক্লাস। আজকের ক্লাসটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, শুধু এনটিএসসি নয়, প্রিলিমিনারি এনটিএসসির সাথে শুরু করে প্রাইমারি এবং বিসিএস প্রত্যেকটা জব সেক্টরের মধ্যেই এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন প্রতিবারেই এসে থাকে। তো সুতরাং আমার আজকের যে লাইভটা, আমি আসলে কেন এগুলো করতেছি, আমি ইচ্ছে করলে এই টাইমে আমি কিতাব পড়তে পারতাম, মুতাআলা করতে পারতাম। এখন এগুলো কেন করতেছি, আসলে আমার মূল লক্ষ্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম নিয়ত হলো আমরা যারা পড়াশোনা করছি, কিন্তু অনেকে বলতেছে যে পড়াশোনা করলে কি হবে, চাকরি তো পাওয়া যাবে না। জাস্ট এই একটা লক্ষ্যে যে চাকরি পাওয়া যাবে আপনি যদি খুব গোছালোভাবে যদি আপনি প্রস্তুতি নেন। আর এই গোছালোভাবে প্রস্তুতি নেওয়াটা আমরা অনেকে জানি না, বিধায় আমরা অনেকে বিদেশ চলে যাচ্ছি। এই জন্য আমি বিশেষ করে জাসা ক্যাম্পাসের মাধ্যমে আপনাদের নিকট আমি অবতারণা। তো আজকের ক্লাসটা খুব ভাইটাল হবে। আমরা একেবারে সিম্পল আলোচনা থেকে আমরা শুরু করব। দেখুন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এখানে আমি ইজ দিলাম, আর দিলাম, ঠিক আছে। হ্যাপি, তাহলে এখানে এটার অর্থ হলো দে ইজ আর হ্যাপি, তারা হয় সুখী। ইজ অর্থ হয় আর অর্থ হয়, তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? সঠিক হবে হচ্ছে আর, ইজ হবে না, কেননা দে তো এটা প্লুরাল। প্লুরাল কিভাবে? আমরা সবাই জানি যে পার্সোনাল প্রোনাউন যেগুলা, যেমন আই, তারপর উই, ইউ, ঠিক আছে, এইভাবে দে, ইট, এই যে এগুলো আছে, পাশাপাশি যেগুলো সিঙ্গুলার হি, শি। তো আমরা দেখতে পাচ্ছি যে হি এবং শি, হি, শি, ইট, এই তিনটা জিনিস, হি, শি, ইট এবং সিঙ্গুলার নাম। সিঙ্গুলার নাম মানে কি? যেমন রহিম, ঠিক আছে, করিম, এরকম সিঙ্গুলার নাম যদি বোঝায়, অথবা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন আমরা পড়ছি, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে আমরা ক্লাস করেছি। যেমন ওয়ার্ক, ওয়ার্ক কত কাজ, ওয়াটার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এগুলো তো গোনা যায় না। এরকম হি, শি, ইট এবং নির্দিষ্ট একজনের নাম আনকাউন্টেবল নাউন, এই জিনিসগুলা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি সরাসরি এখানে আই, যেমন আই এম, আইয়ের সাথে এম হয়, আইটাও সিঙ্গুলার, ঠিক আছে। উই, ইউ, দে, বিশেষ করে তিনটা আমি আবারও লিখতেছি, উই, ইউ, দে, এই তিনটা অবশ্যই প্লুরাল, ঠিক আছে, প্লুরাল পার্সন। এগুলার পরে সবসময় ভার্ব প্লুরাল হবে। তো ইসটা হচ্ছে সিঙ্গুলার, আরটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে আনসার হচ্ছে প্লুরাল, দে আর হ্যাপি, তারা হয় সুখী। একেবারেই সিম্পল থেকে আমি আলোচনাটা করেছি, একেবারে সিম্পল, কেননা আমাদের বেসিক তো বুঝতে হবে। এখন বেসিক যদি আমরা না বুঝি, তাহলে আমরা কিভাবে আমাদের যে পরীক্ষা যেগুলো আসে ওগুলোতে কিভাবে আমরা বুঝবো, ঠিক আছে। এবার আসুন দ্বিতীয় নাম্বার, আমি একটা উদাহরণ লিখতেছি। দেখুন, এই ক্লাসটা খুব প্রাণবন্ত হবে। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে শেষ আলোচনা হবে। আপনারা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন, অন্যান্য তো অবশ্যই আছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা আছেন, ভালো করে প্রিপেয়ার্ড হন, ভালো করে পড়াশোনা করেন। 6 মাস অথবা 1 বছর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আপনার দেখবেন 2 বছর পরে আপনার চাকরি আপনার হাতে, একদম ইজি, ঠিক আছে। তাহলে আসুন যে করিম অ্যান্ড রহিম, ঠিক আছে, করিম অ্যান্ড রহিম, এখানে আমি ইজ দিলাম, আর দিলাম, গোয়িং দিলাম, ঠিক আছে, গোয়িং টু কলেজ অথবা গোয়িং টু মাদ্রাসা, ঠিক আছে, আমি এমডি দিয়ে মাদ্রাসা বুঝলাম আর কি, ঠিক আছে। তাহলে করিম অ্যান্ড রহিম ইজ গোয়িং টু মাদ্রাসা, করিম এবং রহিম মাদ্রাসায় যায়, ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি যখন কি বসবে, সাবজেক্ট বসবে, এবং দুটি সাবজেক্ট যখন ভিন্ন হবে তখন ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এটাকে বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেহেতু করিম এবং রহিম এখানে দুইজন, তার মানে এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার মানে একক, সেজন্য এখানে ভার্বটা প্লুরাল হবে। আর ইস তো হচ্ছে যে কি, সিঙ্গুলার। সুতরাং করিম অ্যান্ড রহিম আর গোয়িং টু মাদ্রাসা, করিম এবং রহিম মাদ্রাসায় যাইতেছে, ঠিক আছে। এবার যদি আমরা বলি হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধু।
আচ্ছা, তারপর যদি বলা হয় যে এখানে হ্যাজ দিলাম সিঙ্গুলার, হ্যাভ দিলাম প্লুরাল, ঠিক আছে। সে এবং তার বন্ধু হ্যাভ হ্যাজ জাস্ট অ্যারাইভড, জাস্ট অ্যারাইভড। এটার অর্থ হলো সে এবং তার বন্ধুরা, যেহেতু এখানে হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা হ্যাভ হ্যাজ জাস্ট অ্যারাইভড, এই মাত্র পৌঁছেছে। এখানে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে? আপনি যখন জাস্ট দেখবেন, আমি আবারও লিখতেছি ইয়েট, ইয়েট জাস্ট, বিশেষ করে এই দুইটা পরীক্ষার মধ্যে আসে। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট এবং জাস্ট আমরা পাই, তখন সেই বাক্যটাকে 100% সেই টেন্স, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। এখন এই যে হ্যাভ হ্যাজ, কখন হ্যাভ বসবে, কখন হ্যাজ বসবে? সাবজেক্টটা সিঙ্গুলার হলে এখানে হ্যাজ বসবে, সাবজেক্টটা প্লুরাল হলে হ্যাভ বসবে। এখন দেখুন এই বাক্যের মধ্যে যেহেতু এটা জাস্ট আছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্টটা প্লুরাল, সে এবং তার বন্ধুরা প্লুরাল, এই জন্য হ্যাভ হবে, হ্যাভ জাস্ট অ্যারাইভড, হ্যাভ জাস্ট অ্যারাইভড। আবার একটা জিনিস মনে রাখবেন, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেই জাস্ট, অলওয়েজ এগুলো বসে, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে এগুলো দেখবেন। আচ্ছা, অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে দেখুন এম, ইজ, হ্যাজ, ওয়াজ, এগুলা, ঠিক আছে, এম, ইজ, হ্যাজ, ওয়াজ, এইগুলো হচ্ছে সিঙ্গুলার। তো প্লুরাল কোনগুলা? আর, হ্যাভ, ওয়ার, এগুলো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তাহলে আমরা যখন সাবজেক্ট সিঙ্গুলার দেখবো, ভার্ব সিঙ্গুলার বসাবো, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব আমরা কি বসাবো? প্লুরাল বসাবো। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা বুঝছেন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা কিছু কমেন্টস করবেন যে আসলে আপনারা বুঝতেছেন কিনা, অথবা আমার কথাবার্তাগুলো শোনা যাচ্ছে কিনা। এগুলো আপনারা কমেন্টস করলে আমি উৎসাহিত হই, অনুপ্রাণিত হই, ঠিক আছে। এবার আসুন আমরা, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার রুলস গিয়েছে, এখন আমরা 3 নাম্বার রুলস আমরা চলে যাব, ঠিক আছে। যেমন দেখেন ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। এখন ব্রেড অ্যান্ড বাটার দ্বারা যদি একই জিনিস বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হবে, ইজ মাই ফেভারিট, ফেভারিট ফুড, ঠিক আছে, আমার প্রিয় খাবার। এখন ইজ ভার্বটা সিঙ্গুলার হয়েছে কেন? ব্রেড অ্যান্ড বাটার, এটা দ্বারা একটা খাবার বোঝাচ্ছে, একটা খাবার বোঝাচ্ছে। আবার যদি বলেন স্লো অ্যান্ড স্টাডি, স্লো অ্যান্ড স্টেডি, তাহলে স্লো অত ধীরগতি, স্টেডি অত ধীরগতি, উভয়টা দ্বারা ধীরগতি বোঝাচ্ছে। তাহলে কি হবে? উইন্স, ভার্বটা সিঙ্গুলার হবে, উইন্স ফর রেস, রেস। তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, দৌড় প্রতিযোগিতায় কি করা হয়? স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় আপনি যদি ধারাবাহিকতা রক্ষা রাখেন। কচ্ছপ এবং খরগোশের ব্যাপারটা আমরা সবাই আশা করি বুঝেছি অথবা পড়ছি, যে আপনি কিছু সময় খুব দৌড়িয়ে আপনি চললেন, আবার কিছু সময় আপনি একটু বিশ্রাম করলেন, তাহলে আপনি সফলতার যে উচ্চ দ্বার, জেনিথ পয়েন্ট যেটা আছে, সেখানে আপনি পৌঁছতে পারবেন না। কিন্তু আপনি যদি একেবারেই ধারাবাহিকভাবে আপনি যদি চলতে থাকেন, ধারাবাহিকভাবে আপনি যদি পড়তে থাকেন, এটাকে অধ্যবসায় বলা হয়, তাহলে আপনি সাকসেস, আপনার পরীক্ষা হয়ে যাবে, এই পরীক্ষা আপনি অবশ্যই পাস করবেন, আপনার চাকরি হয়ে যাবে, প্রত্যেকটা সেক্টরে আপনি উন্নতি করতে পারবেন। জাস্ট এটাই, স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ একেবারে ধারাবাহিকতা, উইন্স দ্য রেস। এখন আসেন, আমরা তো একটু আগে বলেছি এম, ইজ, আর এর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এখন ভার্ব যদি বলি, যেমন উইন অর্থ কি করা? জয়লাভ করা, ঠিক আছে। আবার উইন্স অর্থ কি? জয়লাভ করা, এটাও ভার্ব, এটাও ভার্ব। এখন সিঙ্গুলার কোনটা? দেখুন, ভার্বের সাথে এস যুক্ত হলে অথবা ইএস যুক্ত হলে সে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, এক বচন, সিঙ্গুলার মানে এক বচন, সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্বের সাথে কোনো কিছু যুক্ত না হলে, এস বাই এ যুক্ত না হলে সে ভার্বটা কি থাকে? প্লুরাল থাকে, সে ভার্বটা প্লুরাল থাকে। তো সুতরাং আমরা এই জিনিসটা বুঝতে হবে। যদি আরেকটা উদাহরণ দিই আমরা এই ব্যাপারে, যে কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব, এগুলো অনেকে জানেন না। যেমন দেখেন মেক, আরেকটা মেক্স। এখন সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা লেখেন তো আপনারা কমেন্টসে, মেক এবং মেক্স কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, আশা করি আপনারা কমেন্টস করবেন। দেখুন, যেহেতু এখানে সরাসরি কি আছে? এস যুক্ত হয়েছে, এই জন্য এটা সিঙ্গুলার। যেহেতু এখানে কোনো কিছুই যুক্ত হয় না, এটা প্লুরাল।
আশা করি ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল কিভাবে চিনতে হয় বুঝেছেন। আবার KNOW নো অর্থ জানা, ঠিক আছে। KNOWS নোজ, এটা অর্থ জানা, কিন্তু এস যুক্ত হয়েছে এই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটাতে কিছু যুক্ত হয় না, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আমরা আলোচনা করেছি। আর যে এক্সাম্পল উদাহরণগুলো আমি দিচ্ছি সেই উদাহরণগুলো থেকেই কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে। এই উদাহরণগুলো আপনারা মুখস্থ করে নেবেন, ভালো করে এগুলো মুখস্থ করে নেবেন, কেননা এই উদাহরণগুলো থেকেই পরীক্ষার মধ্যে কমন আসবে, পরীক্ষাতে এগুলো থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। এবার 4 নাম্বার আসুন, যে ইচ আর্লি, আমি এক লিখতেছি দেখুন, ইচ EACH, ইচ এভরি আইদার, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ইচ এভরি আইদার নেইদার, এখানে 4টা লিখলাম। এক বা একাধিক সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে, সাবজেক্টের পূর্বে আমি উদাহরণ দিচ্ছি আগে, তাহলে বুঝতে পারবেন। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকাকে ওয়াজ দিলাম, ওয়ার দিলাম, গিভেন দ্য প্রাইজ অথবা এ প্রাইজ, ঠিক আছে। তাহলে দেখেন, আজকে এই ক্লাসের মধ্যে এই রুলসটার মাধ্যমে আমি গুরুত্বপূর্ণ একটা সিস্টেম আপনাদেরকে জানিয়ে দিব, যে কোনটা অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা। অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট, অর্থাৎ আমরা যে 12 প্রকার টেন্স পড়েছি ওগুলো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস চিনব কিভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া। যারা 6, 7, 8, 9, 10 অথবা 11 আলেম অথবা ইন্টারে যারা আছেন, আপনারা যে ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার আছে, সেই ফার্স্ট পেপারে যে আমাদের গদ্যগুলো আছে, সেই গদ্যগুলো যখন আমরা পড়বো, মানে সিনগুলো আমরা যখন পড়বো অথবা আনসিন যখন আমরা পড়বো, ওই জায়গার মধ্যে বেশিরভাগে, বিশেষ করে নবম দশমে আমি যেহেতু স্টুডেন্ট বেশি পড়াই, তো বেশিরভাগে আপনি দেখবেন যে প্রত্যেকটা গল্পতে বেশিরভাগে প্যাসিভ ভয়েস দিয়ে আনসার, প্যাসিভ ভয়েস দিয়ে বাক্য তৈরি করা হয়েছে। এই জন্য প্যাসিভ ভয়েস আপনাকে চিনতে হবে। এখন প্যাসিভ ভয়েস চিনার অন্যতম একটা উপায় হলো আপনি বিভার মানে কি, এই যে বিভার কি, বিভার হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিশেষ করে এগুলা। আবার হ্যাভ হ্যাজ হয়, হ্যাভ ভার্ব, এইগুলার পরে যদি B3 ফর্ম হয়, মানে B3 মানে কি, ভার্বের B3, যেমন নো নিউ, KNEW, নো নিউ, নোন, KNOWN, নোন, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই পার্টিসিপল ফর্মকে B3 বলে, আর ফার্স্ট ফর্মকে B2 বলে, আর প্রেজেন্ট ফর্মকে B1 বলে। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বিভারগুলোর পরে যদি ভার্বের B3 ফর্ম থাকে, যেমন এখানে গিভ, খুব মনোযোগ দেন, গিভ অর্থ দেওয়া, তো গিভে ফার্স্ট ফর্ম হচ্ছে গিভ, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে যে গিভেন, এটা 3 নাম্বার ফর্ম B3। তাহলে দেখুন ওয়াজ, ওয়ার পরে B3 আসছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ সেন্টেন্স। আশা করি অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স এর মাঝখানে আমরা শিখে গিয়েছি। এখন অ্যান্ড দ্বারা যুক্ত, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুটি সাবজেক্ট থাকে, দুটি সাবজেক্টের পূর্বে যদি ইজ থাকে অথবা এভরি থাকে অথবা এইদার অথবা নেইদার থাকে, দুটি সাবজেক্টের পূর্বে, তখন ভার্বটা কি হবে, এইটা হচ্ছে মূল আলোচনা। ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়াজ হবে, ওয়ার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন যারা আমার কোর্সে যুক্ত আছেন, আপনারা কিন্তু আপনাদেরকে যে শীট দিয়েছি একটু আগে, আমি সেই শীটের মধ্যে কিন্তু আপনার আমি প্রায় 20 থেকে 25টা, আমি 34টার মতো রুলস আমি আপনাদেরকে দিয়েছি। ওই রুলসগুলোর মধ্যে এই আলোচনাগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন ওখান থেকে, প্লাস আমার ভিডিও থেকে ভালো করে দেখলে, 2-1বার ভিডিওটা দেখলে আশা করি আপনাদের একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার এই কথাটা হলো যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি যদি কি থাকে, সাবজেক্ট থাকে, এবং দুটি সাবজেক্টের আগে যদি ইজ থাকে অথবা এভরি থাকে, আইদার নাইদার থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, ঠিক আছে। আমরা তাহলে এতটুকু বুঝেছি। সময় আসলে অনেক বেশি লাগবে আজকের ক্লাসটা, যেহেতু আমরা মাত্র 4 নাম্বার শেষ করেছি। তো এতটুকু যারা বুঝেছেন তারা অন্তত শেয়ার করবেন। আসলে অনেকে আপনারা দেখছেন কিন্তু শেয়ার করছেন না, আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে। শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে সবাই যুক্ত হবে, সেটা আমাদের জন্য কি হবে,
আমাদের জন্য সেটা বেস্ট হবে। নিজেও শিখতে পারলাম, অন্যজনও শেখা হয়ে গেল। দেখুন আমি এই আলোচনাটা আরও একবার করেছিলাম, যেমন দ্য প্রিন্সিপাল, এটা পরীক্ষার মধ্যে কিন্তু আসে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল, এখানে PAL, হ্যাঁ, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, পরীক্ষার মধ্যে সেক্রেটারি বানানো আসে, খুব মনোযোগী দেখবেন, অফ দ্য কলেজ, ঠিক আছে। তো কলেজের প্রিন্সিপাল এবং সেক্রেটারি কি করেছেন, ইজ কামিং অথবা আর কামিং, ঠিক আছে। এখানে আমি দুইটা বার্ব দিয়েছি, যেহেতু আমাদের মূল হচ্ছে যে বার্ব নিয়ে আলোচনা। তাহলে দেখুন দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টের পূর্বে যদি, দুটোটার পূর্বে যদি দা থাকে তখন একটা সিস্টেম, আর যদি একটা পূর্বে দা থাকে আরেকটা পূর্বে দা না থাকে তখন আরেকটা সিস্টেম, ঠিক আছে। তাহলে একটার পূর্বে যদি দা থাকে আরেকটা পূর্বে যদি দা না থাকে তাহলে এই দুজন দ্বারা একজন ব্যক্তি বোঝায়। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ, কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কলেজের সেক্রেটারি, মানে যিনি প্রিন্সিপাল তিনি তো প্রাতিষ্ঠানিকভাবে প্রিন্সিপাল। আর এমনি তো এক কলেজের অথবা প্রতিষ্ঠানের একটা কমিটি থাকে, উনি আবার প্রিন্সিপাল প্লাস আবার উনি কমিটির সেক্রেটারি, এমন বোঝাচ্ছে। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যদি একটার আগে যদি দা থাকে আর একটার আগে দা না থাকে তখন দুইজন ব্যক্তি দ্বারা, দুইটা সাবজেক্ট দ্বারা একজনকে বোঝায়। আর যেহেতু একজন বোঝায় সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে ইজ, আর হবে না। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ইজ কামিং, তাহলে কলেজের প্রিন্সিপাল এবং সেক্রেটারি যিনি তিনি আসতেছে। যদি খুব ভাইটাল, মনোযোগ দেন, যদি এখানে দা বসাই দেন তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ, তার মানে উভয় সাবজেক্টের পূর্বে দা আসার কারণে তখন আর একজন মানুষকে বোঝাবে না, তখন আলাদা আলাদা দুজন মানুষকে বোঝাবে, তখন আপনার ভার্ব দিতে হবে, সঠিক আনসার হবে আর, ইজ হবে না। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ আর কামিং। আশা করি এই আলোচনাটুকু আপনারা খুব মনোযোগ দিয়ে এবং কি বুঝে বুঝে শেষ করতে পারতেছেন। আপনারা, আমি আবারও অনুরোধ জানাচ্ছি যারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন, সেটা অনুরোধ থাকলো যাতে সবাই উপকৃত হতে পারে। আমি এই ক্লাসগুলো ফ্রি নিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু সবাই বুঝে নিলাম। তারপর আসুন নট ডট ডট বাট, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা পরীক্ষার মধ্যে এগুলো এসে থাকে, এগুলো থেকে আসে, যে 34টা রুলস আছে এখান থেকে পরীক্ষায় বারংবার আসে। আইদার অর, এগুলো মুখস্থ করবেন। নট ডট ডট বাট, আইদার অর, নেইদার নর, ঠিক আছে। তারপর হচ্ছে যে নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি বাট অলসো। তারপরে যদি আমরা দেখি সামনে ডট ডট, মাঝখানে অর থাকে, পিছনে ডট ডট, এই যে জিনিসগুলো আমরা দেখলাম, এই জিনিসগুলোর পরে সবসময় মনে রাখবেন, এই জিনিসগুলোর পরে এই যে এখানে আছে এইগুলা শেষেরগুলা, এই শেষের পরে কিন্তু একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট। এগুলোর আগেও সাবজেক্ট থাকবে, পরেও কি থাকবে, সাবজেক্ট থাকবে। আচ্ছা, অর্থাৎ মাঝখানে সাবজেক্ট থাকবে, এই এখানে একটা সাবজেক্ট থাকবে, এই ডট ডটের জায়গায় একটা সাবজেক্ট থাকবে, আবার পরে একটা কি থাকবে, সাবজেক্ট থাকবে। তাহলে নট বাট, আইদার অর, নেইদার নট, নট অনলি বাট অলসো, এখানে নট বাট আবার নট অনলি বাট অলসো, ঠিক আছে। প্রথমটা নট বাট, তারপর অর আছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটার মাঝখানে, উভয়টার মাঝখানে একটা সাবজেক্ট থাকবে, আবার শেষে একটা সাবজেক্ট থাকবে। তাহলে শেষের যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, শেষের সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। মানে বাটের পরে যে সাবজেক্ট থাকবে সেটাই অনুসারেই ভার্ব বসবে, আর অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, বাট অলসো এর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরেই ভার্ব বসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা আনসার দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তাহলে এক্সাম্পলটা আমরা দিচ্ছি নেইদার জন,
নেইদারের পর কি আসে? নর আসে, নর বয়। দেখেন আপনারা খুব মনোযোগ দিবেন, কেননা নেইদার জন নর, এই জনটা মুখ্য কথা না। এখানে আপনি নেইদার করিম দিতে পারেন, রহিম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এখানে যে নর, নেইদারের পরে নর থাকে, এটা অনেক সময় আপনার রাইট ফ্রম ভার্বে এগুলো আসে। নেইদারের পরে অর বসে না, নেইদারের পরে নর বসে। এগুলো মুখস্থ করে নেবেন, নেইদার নর, এইদার অর, নট অনলি বাট অলসো, এগুলো আপনারা সবাই কি করে নেবেন, প্রত্যেকটা জিনিস ভালো করে এগুলো মুখস্থ করে নেবেন। এইগুলো মুখস্থ করলে কমপ্লিটিং সেন্টেন্স, যারা বিশেষ করে অষ্টম নবম দশম ইন্টারের মধ্যে অথবা ফাজেলের মধ্যে যারা পরীক্ষা দিচ্ছেন, তারা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটা খুব মারাত্মক দ্বিধার মধ্যে থাকে। এই জিনিসগুলো ভালোভাবে শেষ করতে পারলে তাহলে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই যে নেইদারের পরে যে ভার্ব সাবজেক্ট থাকবে, এরপরে নর থাকবে, ঠিক আছে। নর এখানে যেহেতু সাবজেক্ট এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নরের পরে হিজ ফ্রেন্ড দিলাম আমি, হিজ ফ্রেন্ডস, FRIENDS, হিজ ফ্রেন্ডস। নেইদার জন নর হিজ ফ্রেন্ডস, জনও না এবং তার বন্ধুও না। এখানে আমি জনের পরিবর্তে কি দিলাম, আমি রাকিব দিলাম, ঠিক আছে। নেইদার রাকিব নর হিজ ফ্রেন্ডস, রাকিবও নয় তার বন্ধুরাও নয়, ঠিক আছে। তারপর এখানে আমি কি দিলাম, আর দিলাম, ইজ দিলাম, ঠিক আছে। আর দিলাম, ইজ দিলাম। গোয়িং টু দ্য বিচ টুডে, গোয়িং টু দ্য বিচ টুডে। খুব মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আমাদের মূল জিনিস কিন্তু এখানে নেইদার আর নর। এখন নেইদার নরের মাঝখানে একটা কি আছে, সাবজেক্ট আছে, এটা তো সিঙ্গুলার, কিন্তু নরের পর একটা কি আছে, সাবজেক্ট আছে, এটা প্লুরাল, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা। তার মানে একটা সাবজেক্ট সিঙ্গুলার, একটা সাবজেক্ট প্লুরাল। এখন কোনটা অনুসারে আমরা বার বসাবো, এখানে আর বসাবো না ইজ বসাবো? আমি বলেছি নেইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এই শেষের গুলার পরে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা অনুসারে আমরা বার বসাবো। যেহেতু হিজ ফ্রেন্ডস, এখানে তার বন্ধুগুলো অনেক প্লুরাল, যেহেতু এখানে সাবজেক্ট হবে আর, ইজ হবে না। তাহলে নেইদার রাকিব নর হিজ ফ্রেন্ডস, রাকিবও নয়, রাকিবের বন্ধুরাও নয়, আর গোয়িং টু দ্য বিচ টুডে, আজকে রাকিব এবং তার বন্ধুরা বিচে যাচ্ছে না, ঠিক আছে। সমুদ্র সৈকতের মধ্যে কি করতেছে না, যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা উদাহরণ যদি আমরা দিই, আইদার রাকিব, ঠিক আছে, অর হিজ ফ্রেন্ডস। তাহলে এখানেও আর হবে, এখানেও কি হবে, আর গোয়িং টু দ্য বিচ টুডে। আইদার অর, আইদারের পরে অর বসে। এখানে আমাদের মুখ্য হচ্ছে যে দুইটা সাবজেক্টের মধ্যে মুখ্য হচ্ছে এই সাবজেক্ট, মানে অর এর পরে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুসারে বার বসবে। যেহেতু হিজ ফ্রেন্ডস প্লুরাল, এই জন্য বারটা হবে প্লুরাল। আমি আবারও বলি যে আর, ওয়ার, হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এম, ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। এগুলো খুবভাবে আপনারা মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে এগুলা পড়বেন। আপনারা এতটুকু বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্টস করে আপনারা জানালে আমি কৃতজ্ঞতা স্বীকার করব, কৃতজ্ঞ হব। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি এই সাবজেক্ট বারো এগ্রিমেন্ট। এখন আমরা মূল কথা হলো, যদি অধ্যবসায় মানে স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ আমরা যদি ধারাবাহিকভাবে অধ্যবসায় নিয়ে যদি ক্লাস না করি, তাহলে আপনি আপনার লাইফকে কিভাবে সাজাবেন? আপনার লাইফকে একটা ভালো জায়গায়, গন্তব্যে আপনি নিয়ে যেতে হবে। এখন ভালো কথা যদি আপনি না পড়েন, তাহলে কিভাবে আপনি ভালো জায়গায় যাবেন? তারপর আসুন আমরা খুব গুরুত্বপূর্ণ যে উইথ, ঠিক আছে, উইথ, তারপর পাশাপাশি টুগেদার উইথ, টুগেদার উইথ, এইভাবে আমাদের অনেকগুলো আছে। অ্যালং উইথ, অ্যালং উইথের পরে আমরা পাচ্ছি ইন এডিশন, ইন এডিশনের পরে আমরা পাচ্ছি যে ইনক্লুড টু, ঠিক আছে, ইনক্লুড টু, পাশাপাশি অ্যাজ ওয়েল এস, এটা পরীক্ষায় বেশি আসে, অ্যাজ ওয়েল এসটা পরীক্ষায় বেশি আছে। তার হচ্ছে অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড বাই, খুব মনোযোগ দিবেন, এগুলো পরীক্ষায় এসেই থাকে। তার হচ্ছে অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড আবার উইথ হয়, WTS উইথ। এগুলো কিন্তু আসলে আমি এগুলো লিখতেছি, যদি আমার এই সরাসরি বোর্ড থাকতো, ডিজিটাল বোর্ড, তাহলে এত কষ্ট হতো না।
1 ঘন্টা ক্লাস আমরা 30 মিনিটে শেষ করে দিতে পারতাম। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন। যারা পেড কোর্সে আছেন আপনারা কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং যারা আপনারা বিশেষ করে খুব কম টাকায়, নামমাত্র টাকায় আপনাদেরকে আমি ফ্রি দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছি, আপনারা আমার কোর্সে যুক্ত হতে পারেন। চাকরি আপনি পাবেন না কেন, সবে চাকরি পাবেন যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা আমরা করতে পারি। এই যে প্রেজাল ওয়ার্ডগুলো আছে, উইথ, শুধু উইথ, তারপর টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, ইনক্লুড টু, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8টা লিখেছি। এই 8টা এইগুলার পরে কি বসবে? প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব এবং প্রোনাউন হবে। প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে। দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হি অ্যাজ ওয়েল এজ, হি অ্যাজ ওয়েল এজ, হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স। হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স। এখানে আমি আর দিলাম, এইচ দিলাম। কোনটা আনসার হবে আপনারা এখন সঠিকটা আপনারা এখন কমেন্টসে আমাকে জানাবেন। স্কিলফুল ক্রিকেটার্স, স্কিলফুল ক্রিকেটার্স, CRI। তাহলে ক্রিকেটার্স, স্কিলফুল ক্রিকেটার্স। হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স, সে তার অন্যান্য বাইকগুলোর মতোই, অ্যাজ ওয়েল এজ অর্থ মতোই, ঠিক আছে, এটা মনে রাখবেন। অ্যাজ ওয়েল এজ অর্থ মতোই, সে তার অন্যান্য বাইকগুলোর মতোই ক্রিকেটে দক্ষ। এখানে আপনি কি আর দিবেন নাকি ইজ দিবেন? আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার। সুতরাং এখানে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এখানে আপনি সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। এখন একটু আগে বলেছি কিছু ওয়ার্ড, ওই ওয়ার্ডের পরবর্তী যেগুলো থাকে, যেই সাবজেক্টগুলো থাকে সেগুলো অনুসারে কি হয়, ভার্ব বসে। কিন্তু এখানে এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর আগে মানে প্লাস, এই ওয়ার্ডগুলোর আগে যেই সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট অনুসারে কি বসবে, ভার্ব বসবে। এই জন্য হি যেহেতু সিঙ্গুলার, এর জন্য ইজ বসবে, আর বসবে না। এইটা হচ্ছে যে আমাদের মূল পড়া। তাহলে এখানে আরেকটা দিয়ে দেওয়া যায় যে হ্যাজ বিন দেওয়া যায়, হ্যাভ বিন দেওয়া যায়। তো কোনটা সঠিক? হ্যাজ বিন সঠিক, যেহেতু হ্যাজটা সিঙ্গুলার। আমি এটা বারংবার কিন্তু আপনাদেরকে এগুলো বোঝাচ্ছি, এগুলো এইভাবে আপনারা পড়ে নেবেন। আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু আপনার ফাঁকা ইউজ করা যায় না, কারণ ফাঁকা ইউজ করলে আপনারা বুঝবেন না, মাইক্রোফোন ডিস্টার্ব করবে। সুতরাং অনেক কষ্ট করে কিন্তু এই ক্লাসগুলো আমি নিতে হচ্ছে। আপনারা ভালো করে সেই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করবেন, এটা আমার বিশ্বাস। ভালো করে পড়াশোনা করে আপনারা শেষ পর্যন্ত যখন আপনি এই ক্লাসগুলো করবেন দেখবেন আপনার পরীক্ষা একেবারে ইজি হয়ে গিয়েছে। তারপর আসুন আমরা ওয়ান অফ নিয়ে আরেকটা রুলস নিয়ে আলোচনা করি। ওয়ান অফ ইচ অফ, আইদার অফ, ওয়ান অফ ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, নেইদার অফ। তারপরে হচ্ছে যে দ্য নাম্বার অফ, কোয়ালিটি অফ অথবা কোয়ান্টিটি অফ, দ্য নাম্বার অফ। এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, খুব বেশি পরীক্ষা আসে। কোয়ালিটি অফ, QUALITY, কোয়ালিটি অফ। এই যে এগুলার পরে সবসময় খেয়াল রাখবেন, এগুলার পর প্লুরাল নাউন থাকলেও ভার্ব সিঙ্গুলার হয়। এগুলার পর যদি যে নাউনটা আসবে, এরপরে যে নাউনটা আসবে, এই নাউনটা যদিও প্লুরাল হয়, কি হয়, প্লুরাল হয়, কিন্তু ভার্ব অলওয়েজ কি হবে, সিঙ্গুলার। খুব মনোযোগ, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। তারপরে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, দ্য অ্যামাউন্ট অফ অথবা দ্য নাম্বার অফ, খুব গুরুত্বপূর্ণ। কোয়ালিটি অফ, এগুলার পরে যে নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক সেটা আমাদের দেখার বিষয় নয়। যে ভার্বটা আসবে সে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। কিন্তু দা নাম্বার অফের জায়গায় যদি এ নাম্বার অফ থাকে তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার বসবে না। এটা পরীক্ষা আসে, দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার, আর দা এর পরিবর্তে এ থাকলে, এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল, এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল। তাহলে একটা আমরা এক্সাম্পল দিচ্ছি, সে এক্সাম্পলটা অনুসারে আপনারা বসাবে যে কোনটা সঠিক আপনারা বলবেন, ঠিক আছে? তাহলে আমরা এগুলো মুছে দিই। কোনটা সঠিক আপনারা বলবেন। ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ
দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ। এখানে আমি ওয়াজ দিলাম, ওয়ার দিলাম, তারপর হচ্ছে ইল দিলাম, ওয়ান অফ দ্য বয়েজ, অর্থাৎ বালকদের মধ্যে একজন অসুস্থ। ঠিক আছে, তাহলে এটা সঠিকটা কী হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? কমেন্টস করেন তো সবাই, ওয়াজ হবে না ওয়ার হবে, সেটা কমেন্টস করে আমাকে জানান। আচ্ছা দেখুন, ওয়ান অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে একজন, ওয়াজ ইল অসুস্থ ছিল, যেহেতু বালকদের মধ্যে একজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, এমনিই তো অর্থ অনুসারে ওয়াজ হবে। আর এভাবে মনে রাখতে না পারলে অর্থের দিক দিয়ে অনেকে অর্থ পারবেন না। তো কীভাবে মনে রাখবেন? ওয়ান অফ দ্য বয়েজ, অর্থাৎ ওয়ান অফ যখন থাকবে এরপরে যে নাউনটা থাকবে এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, এখানে প্লুরাল আছে, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এই ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, দ্য অ্যামাউন্ট অফ, এগুলার পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এতটুকু বুঝে গিয়েছি। তারপর আসেন দা প্লাস নাউন প্লাস অফ, একটা ঐতিহাসিক রুলস। এটা প্রিপোজিশনে কীভাবে আসে জানেন? প্রিপোজিশনে আসে যে দা মেন, এরপরে কি থাকে? শূন্যস্থান থাকে। তখন আপনি মুখস্থ করে কি দিবেন? অফ বসাই দিবেন। প্রিপোজিশন যখন আপনারা নবম দশম ইন্টারে যারা সেকেন্ড পেপার পরীক্ষা দেন, এটা পরীক্ষা আসে, তাহলে দা মেন অফ, অর্থাৎ দা ডট ডট অফ, দা ডট ডট অফ, এর মাঝখানে নাউন বসে, এইটা মনে রাখতে হবে। আর এরপরে অফ বসে, এইটা মনে রাখতে হবে। এটা যুগান্তরকারী একটা কি রুলস। আচ্ছা, তাহলে এইটার সম্পর্কে আমাদের যে বিস্তারিত পড়াটা, সেটা খুব ভাইটাল। সবাই মনোযোগ দিয়ে এগুলা শেষ করতে হবে, পড়াশোনা করতে হবে। দ্য কালার অফ হিজ আইস, দ্য কালার, দ্য কালার, কালার মানে কি? রং। অফ হিজ আইস, তার চোখের রং, যেহেতু আই চোখ দুইটাই জন্য এস যুক্ত হয়েছে, এইস হবে, আর হবে, তা হচ্ছে ব্লু। তাহলে তার চোখের রং হচ্ছে যে কি? ব্লু। এখানে আমাদের মূল কথা হলো যে এটা পরীক্ষা কিন্তু এসে থাকে, এই জন্য এগুলো পড়াচ্ছি। যেগুলো পরীক্ষা আসে না এগুলো আমরা পড়তেছি না। তাহলে মূল কথা হলো এখানে সরাসরি যে নাউনটা থাকবে, যে নাউনটা থাকবে, এই যে নাউন, দা এবং অফের মাঝখানে নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। যেহেতু এখানে সিঙ্গুলার কালার, সিঙ্গুলার রং, এই জন্য ভার্বটাও কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। নাউনটা প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন দ্য ফ্লাওয়ার্স, FLOWERS, দ্য ফ্লাওয়ার্স অফ, তার মানে দ্য ডট ডট অফ আছে, দ্য ফ্লাওয়ার্স অফ। এখন অফ মানে কিসের? অফ দ্য গার্ডেন, বাগানের ফুলগুলো, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন্স, বাগানের ফুলগুলো। এখানে আমি এইচ দিলাম, আর দিলাম, ওয়াজ দিলাম, ওয়ার দিলাম। ঠিক আছে, চারটা আমি ভার্ব দিলাম। এখান থেকে আমাদের সঠিক কোনটা সেটা আমরা বের করতে হবে। বিউটিফুল, BEAUTI, বিউটিফুল, টু লুক এট। আশা করি বুঝতে পারছেন। তাহলে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, বাগানের ফুলগুলো, বিউটিফুল টু লুক এট, লুক এট মানে তাকাইতে, মানে দেখতে সুন্দর। এখানে দা ডট ডট অফ এর মাঝখানে যেই নাউনটা আসছে এটা কিন্তু প্লুরাল, ফ্লাওয়ার্স প্লুরাল। এই জন্য এখানে প্লুরাল কোনগুলো? এই আরও সঠিক হইতে পারে, ওয়ারও হইতে পারে, বাট ওয়াস এবং ইজ সঠিক হবে না, যেহেতু এটা প্লুরাল। খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল, পরীক্ষাতে এইগুলো এসে থাকে। ঠিক আছে, আমি আবারও বলি, আপনারা এগুলা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো শেষ করতে হবে। অনেকের বিরক্ত বোধ চলে আসতেছে, যে বিরক্ত লাগতেছে না, এটা এই ক্লাসটা আর ভালো লাগতেছে না। না, ভালো না লাগলেও আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে পরিশ্রম যদি করেন তাহলে আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন। পরিশ্রম যদি আপনি না করেন তাহলে ভালো অবস্থানে আপনি যেতে পারবেন না। আপনাকে কেউ দাম দিবে না, স্বয়ং আপনার পরিবারও আপনাকে দাম দিবে না। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনাকে অবশ্যই সবাই দাম দিবে। তাহলে এই শিক্ষকতা পেশার টাকাও আছে, পাশাপাশি আপনার সম্মানও আছে। এই জন্য খুব মনোযোগ দিয়ে, কারো কথায় কান না দিয়ে আমরা সবাই পড়তে থাকবো সবাই ইনশাআল্লাহুল আজিজ। আমরা আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা আরও কিছুক্ষণ আমরা যাই, যতটুকু সম্ভব হয়। ঠিক আছে, এবার আসেন 1/3।
1/3 অফ, এই 1/3 যেটা আমি লিখলাম সবসময় 1/3 হয়, 1/3 হয় না, মানে থার্ডের সাথে এ যুক্ত হয় না। যখন 1 থাকবে তখন থার্ডসের সাথে এ যুক্ত হবে না বাজান, এটা পরীক্ষায় এসে থাকে, পরীক্ষায় এসেছে। 1-এর পরে থার্ড হবে, থার্ডসটা ফুরার হবে না। তবে TWO না TOW 2/3, 2 সাথে থার্ডস হয় কেন, মানে এই যে 3-এর থেকে 2, এই 2টা কিন্তু প্লুরাল, এই জন্য এ যুক্ত হয়েছে। কিন্তু 3-এর থেকে 1, একটা কিন্তু প্লুরাল নয়, এই জন্য এর সাথে এ যুক্ত হবে না, 1/3 হবে। যে বাক্যের মধ্যে 1/3 থাকবে সে বাক্যটাই ভুল, ঠিক আছে। 1/3 লিখতে পারবো না, 1/3 হবে, বাট প্লাস 2/3 হবে, 3/3 হবে, অথবা 2/4 হবে, 2/5 হবে, বাট 1/3 হবে। এই জিনিসটা আমরা প্রথমে কি করলাম, এইটুকু আমরা বুঝে নিলাম। এবার আসুন আমাদের যে মূল আলোচনা, 1/3 অফ, THIRD, 1/3 অফ। তারপর হচ্ছে যে 1/4 অফ, 1/4 অফ, 1/3 অফ, 1/4 অফ, 1/5 অফ, 1/5 অফ। এই যে আনসারগুলো আছে দেখুন, 1-এর কারণে এগুলোর সাথে একটার সাথে এস যুক্ত হয় না, যেহেতু এক হলে এক যুক্ত, এস যুক্ত কেন হবে। কিন্তু আপনি যদি বলেন 2, TWO 2, আমার ভুল হয়েছে লেখাটা একটু আগেও, 2/3 অফ দিতে হবে, 2/4 দিতে হবে আপনাকে। 2 এর সাথে 2 যেহেতু আসছে এখানে, এই জন্য 4-এর সাথে কি দিতে হবে, এস যুক্ত করতে হবে। তারপর হচ্ছে 2/5 এস যুক্ত করতে হবে, কিন্তু 1 থাকলে এস যুক্ত করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মূল যে কথাটা, যদি এগুলো থাকে, এগুলো থাকলে সবসময় এগুলার পরবর্তীতে, আমরা তো এই বাক্যটা এখন শুদ্ধ করলাম, এগুলা পরবর্তীতে কি থাকবে, একটা নাউন থাকবে। সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় বাবা, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। সেই নাউনটা যদি কি হয়, প্লুরাল হয়, ভার্বটা হবে কি, প্লুরাল। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। 1/3 অফ, 1/5 অফ, 1/4 অফ, আবার 2/3 অফ, 2/4 অফ, 2/5 অফ, আমি উভয়টি লিখে দিয়েছি। এইগুলোর পরে যেই নাউনটা থাকবে সেটা অনুসারেই ভার্ব বসবে, ঠিক আছে। তাহলে আমরা আনসারটা, আমরা উদাহরণটা দিয়ে দিচ্ছি যে 1/3 অফ ম্যাঙ্গো, ঠিক আছে। 1/3 অফ ম্যাঙ্গো, এখানে হ্যাজ দিলাম, হ্যাভ দিলাম, তারপরে হচ্ছে যে আনসার যেটা রোটেন, অথবা পচে গেছে, অথবা যেগুলো, ঠিক আছে। হ্যাভ এস B3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন 1/3 অফ ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা সিঙ্গুলার প্লুরাল, ম্যাঙ্গোটা হচ্ছে সিঙ্গুলার। দেখুন আমি বলেছিলাম যেমন নোর সাথে যদি আপনি কোনো কিছু যুক্ত না করেন, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। আবার নোর সাথে যদি আপনি এস যুক্ত করেন, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব। কিন্তু আপনি নাউনের সাথে, এটা হচ্ছে নাউন, যেমন নাউন একটা বলি যে ম্যাঙ্গো, আমি একে ম্যাঙ্গোই লিখি। ম্যাঙ্গোর সাথে যদি কোনো কিছু যুক্ত না হয়, এস যুক্ত না হয়, তখন এটা হচ্ছে যে কি, সিঙ্গুলার। প্লাস ম্যানগোজ, GOES, ম্যানগো যদি দেই তাহলে এটা হচ্ছে কি, প্লুরাল। সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে প্লুরাল নাউন। খুব মনোযোগ, তার মানে এস যুক্ত, নাউনের সাথে এস যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়, ভার্বের সাথে এস যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, এই পড়াগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না। আজকে ক্লাসটা যারা ভালো মতন করবে, ভালো মতন শিখবে, এগুলোর থেকে কিন্তু আপনি, এইগুলোর কারণে আপনি ইংলিশে 0 থেকে হিরো হয়ে যাবেন। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো যেটা হলো 1/3 অফ ম্যাঙ্গো, যেহেতু এটা সিঙ্গুলার, এর জন্য এখানে হ্যাজ হবে, হ্যাজটা সিঙ্গুলার, হ্যাভটা প্লুরাল, এর জন্য হ্যাভ হবে না। 1/3 অফ ম্যাঙ্গো হ্যাজ রোটেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার। কিন্তু এখন যদি আমরা বলতাম যে 1/3 অফ ম্যাঙ্গোজ, ES লাগাই দিতেন, তাহলে তো এটা প্লুরাল হতো, তখন কি হতো না, হ্যাজ আনসার হতো না, হ্যাভ হতো আনসার। কেন, এটা তো প্লুরাল। এটা এই যে 1/3 এর পরে, 1/3 অফের পরে সিঙ্গুলার নাউন আসলে সিঙ্গুলার ভার্ব হবে, আর প্লুরাল নাউন আসলে প্লুরাল ভার্ব হবে। আশা করছি আপনারা এতটুকু ভালো করে বুঝেছেন।
তারপর আমরা যদি চলে যাই মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফের সমস্যা। আমি একটু আগে বলেছি দা নাম্বার অফ, এ নাম্বার অফ, এই দুইটা উদাহরণ লিখবো, দুইটা উদাহরণ লিখে আমরা শিখবো। তাহলে দা নাম্বার অফ স্টুডেন্টস, তারপর হচ্ছে এখানে ইজ দিলাম, আর দিলাম, দা নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট হিয়ার, প্রেজেন্ট হেয়ার, এখানে উপস্থিত। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট হেয়ার, এখন আমরা একই উদাহরণ দিলাম। অথবা এ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য ক্লাস, এখানে স্টুডেন্টস দিলাম আমি, হেয়ারটা আমি এখানে দিলাম, হেয়ার STUDENTS, স্টুডেন্টস ইজ আর গোয়িং টু ক্লাস। যাক, ওইটা আমাদের দরকার নাই, আমাদের এতটুকুই দরকার। দা নাম্বার অফের পরে যে নাউনটা থাকবে, অথবা এ নাম্বার অফের পরে যে নাউনটা থাকবে, সেই নাউনের দিকে আমরা তাকানোর কোনো দরকার নাই, সে নাউনের দিকে আমরা তাকানোর কোনো দরকার নাই। তবে এটার জিনিস মনে রাখি, দা নাম্বার অফ, এ নাম্বার অফ, উভয়টার পরে কিন্তু নাউনটা প্লুরাল হবে, নাউনটা বহুবচন হবে। কিন্তু দা নাম্বার অফ যদি থাকে তখন ভার্বটা হবে সিঙ্গুলার, আর এ নাম্বার অফ থাকলে ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বার অফ থাকলে ভার্বটা হবে প্লুরাল, বহুবচন ভার্ব হবে, আর দা নাম্বার হলে ভার্বটা হবে একবচন, মানে সিঙ্গুলার। খুব ভাইটাল, এগুলোই পরীক্ষায় বারংবার এসে থাকে। আমরা এগুলো না পড়ার কারণেই আমরা পরীক্ষা পারতেছি না, আর পরীক্ষা না পারলে তো আমাদের শেষ, আমাদের একেবারেই সব শেষ হয়ে যায়। এখন দেখুন যে এটা গুরুত্বপূর্ণ, যদিও আমরা অনেকে এগুলো আমরা ছেড়ে দিচ্ছি, আমরা পড়ি না, ঠিক আছে। এখানে আমরা কি দিলাম, 231 আর হচ্ছে যে 130, 231 এবং 130 দোষ স্বীকার যখন করবেন আপনি, তখন সরাসরি আপনি 123 দিয়ে করবেন দোষ স্বীকার। যেমন আই ইউ অ্যান্ড হি, আই ইউ অ্যান্ড হি, ঠিক আছে, আই ইউ অ্যান্ড হি, আমি তুমি এবং সে, আমি তুমি এবং সে, আর গিল্টি, GUILTY, গিল্টি। এখানে প্লুরাল হবে। কেন প্লুরাল হবে? যেহেতু এখানে একজন, দুজন, তিনজন ব্যক্তি, এই জন্য ভার্ব কি হবে, সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্বটাও কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে। তবে যেহেতু এখানে দোষ স্বীকার করতেছে, যে দোষ স্বীকার করা, যেহেতু মানে তুমি, আমি এবং সে, আমি, তুমি এবং সে আমরা অপরাধী। এখন দোষ স্বীকার করার ক্ষেত্রে 123 অনুসারে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যদি দোষ স্বীকার না করা হয়, যদি এমনি যদি কি বলা হয়, ভালো কাজ বোঝায়, তখন সেটা 231 হবে, মানে সেকেন্ড পার্সন হবে, মানে ইউ হবে প্রথমে, তারপর হচ্ছে যে কি হি হবে, অ্যান্ড আই হবে, মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, মানে 231। যেমন দেখেন, ইউ, হি অ্যান্ড আই আর হেল্পফুল, হেল্পফুল। তার মানে যেহেতু এটা সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল হয়েছে, তাহলে এটা ভালো কাজ, যে তুমি, আমি এবং সে আমরা হেল্পফুল, পরোপকারী, আমরা অপরকে সাহায্য করি। এইটা গুরুত্বপূর্ণ দোষ স্বীকারের ক্ষেত্রে। এখন আমরা পরীক্ষার মধ্যে দোষ স্বীকার ক্ষেত্রে কোনটা পরীক্ষা আসবে না আসবে, ওটা চিন্তাই করার কারণ নাই, পরীক্ষা এটাই আসবে, এই শব্দটা দিয়েই পরীক্ষা আসে, ঠিক আছে। নেগেটিভ অর্থ, ঠিক আছে, নেগেটিভ অর্থ দেয়। এই জন্য এই উদাহরণগুলো মুখস্থ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই উদাহরণগুলো মুখস্থ করব, আমাদের পরীক্ষা ইনশাল্লাহ আমাদের আনসারগুলো আমরা সঠিকভাবে করতে পারবো, উদাহরণগুলো যদি আমরা শেষ পর্যন্ত করতে পারি, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা চলে যাব, দেখব যে যেমন স্পেকট্যাকলস মানে কি, চশমা। প্যান্টস মানে কি, আমরা পায়জামা যখন পরি, পায়জামা দুইটা কি থাকে, থাকে, শার্ট পরি, শার্টের পাঞ্জাবি দুইটা অংশ থাকে। তারপর হচ্ছে যে গ্লাভস দুইটা কি থাকে, শুজ মানে জুতা দুইটা থাকে। এইভাবে যে জিনিসগুলো দুইটা জিনিস থাকে, জোড়া যেগুলো থাকবে, এদের পরে ভার্ব প্লুরাল হয়, এদের পরে কি হয়, সবসময় ভার্ব প্লুরাল হয়, এরা সর্বদা প্লুরাল হিসেবে বসে, এদের পরে ভার্ব প্লুরাল হয়। আবার এ পেয়ার অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা উদাহরণ দেখছি, এখানে দেশ দেখি, TSESE, দেশ, সেচর্স, SCITORS,
ডাবল এস ও আর এস, দিস সেসর্স, এখানে আর দিলাম, ইজ দিলাম, ডাল। ডাল মানে হচ্ছে দাঁড়ালো নয়, বোতা, বোতা যেটাকে আমরা বলি। তাহলে দিস সেসর্স, এই ছুরিগুলা বোতা, ঠিক আছে। এখানে দেখুন এই সেসর্স যে জিনিসগুলা, এই জিনিসের কিন্তু দুইটা অংশ আছে, এই জন্য এখানে আর হবে। কি হবে? আনসারটা সরাসরি আর হয়ে যাবে। আবার যদি আপনি এ পেয়ার দেন, এ পেয়ার অফ SCISSORS, এ পেয়ার অফ সেসর্স, তখন আপনি আনসার কি দিবেন? কস্টলি। কস্টলি মানে অর্থাৎ খরচে, খরচে। এ পেয়ার অফ যখন যুক্ত হবে এই সেসর্স, এই যে ওয়ার্ডগুলোর আগে যদি এ পেয়ার অফ যুক্ত হয় তখন বারটা সিঙ্গুলার হবে। খুব ভাইটাল না? তাহলে এই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা সবাই এগুলো লেখেন। যেমন স্পেকটেকলস, স্পেকটেকলস। এখন যারা কি আছে, যাদের কাছে পিডিএফ আছে, এটা 19 নাম্বার, আমি লিখলাম না, 19 নাম্বার রুলসের মধ্যে এটা পেয়ে যাবেন। স্পেকটেকলস, প্যান্টস, সিসর্স, তারপর হচ্ছে যে স্কাল্পস, গাল্পস, শুজ, শক্স, এইগুলো যখন থাকবে, এগুলোর পরে যে বারটা আছে বারটা প্লুরাল হবে। তবে এইগুলোর আগে যদি এ পেয়ার অফ শব্দটা উল্লেখ থাকে তখন বারটা সিঙ্গুলার হবে। খুব ভাইটাল, খুব ভাইটাল। এগুলো আশা করি আপনারা বুঝবেন। এগুলা ভালো মতো পড়লেই পরীক্ষা এগুলা থেকে এসে থাকে। এগুলা প্রত্যেকটাই বিগত সালের প্রশ্ন থেকে আমরা এগুলা নিয়েছি। তাহলে ইনশাআল্লাহুল আজিজ এখানে আরও কিছু অংশ আছে। এই অংশগুলো আমরা ইচ্ছে করলে এখন পড়তে পারি, অথবা আমরা পরবর্তীতেও পড়তে পারি। তবে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তখন ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল ভার্ব। যেমন দা ফোর, এই ফোরটা অ্যাডজেক্টিভ, মানে গরিবরা, তখন এটা প্লুরাল বোঝাচ্ছে। সাফার, SUFFER, সাফার, আর SUFFERS, সাফার্স, দুইটা আমি ভার্ব এখানে দিয়েছি। মাছ, MUCH, মাছ মানে অনেক। ইন উইন্টার, উইন্টার মানে শীতকালে, ঠিক আছে। তাহলে শীতকালে গরিবরা বেশি ভোগে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ পূর্বে কি আসছে? দা আসছে। তো যেহেতু অ্যাডজেক্টিভ পূর্বে দা আসছে, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখন প্লুরাল ভার্ব কোনটা? সবাই আনসারে লিখেন তো, প্লুরাল ভার্ব কোনটা? সাফার হবে নাকি সাফার্স হবে? আমি বলেছি ভার্বের সাথে এস বাই এ যুক্ত হলে বাটা সিঙ্গুলার হয়ে যায়, সুতরাং এটা হবে না। যে ভার্বের সাথে এস বাই এস না থাকলে সেটা প্লুরাল, তার মানে সাফার হবে। দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার, মাচ ইন উইন্টার। তারপর দ্য ভার্সুস, এগুলো পরীক্ষার মধ্যে আসে, কিন্তু অন্যগুলো পড়তে হবে না। দ্য ভার্চুস, দ্য ভার্সুস মানে গুণীরা, তাহলে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। গুণীরা, এখানে আমরা ইজ দিলাম, আর দিলাম, ঠিক আছে। অলওয়েজ হ্যাপি, অলওয়েজ হ্যাপি, তার মানে গুণীরা, যারা গুণীরা তারা অলওয়েজ হ্যাপি। যেহেতু এখানে এটা প্লুরাল, সেই জন্য আর হবে। দ্য ভার্চুস আর অলওয়েজ হ্যাপি পরীক্ষার মধ্যে যখন আমরা দেখি, এই দুইটা এক্সাম্পলে পরীক্ষার মধ্যে এসে থাকে। আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি। এইভাবে আমরা আমাদের পড়াগুলো যদি আমরা শেষ করতে পারি, আশা করছি পরীক্ষা আমাদের খুব কাজে দেবে। আরেকটা দেখেন যে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি? দূরত্ব, ঠিক আছে। ডিস্টেন্স মানে দূরত্ব। তারপর যদি আরেকটা লিখি, মানি, মানি মানে কি? টাকা। তারপর হচ্ছে টাইম, টাইম মানে কি? সময়। তারপর হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? পরিমাণ, কোয়ান্টিটি, QUAN, কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। যখন দূরত্ব বোঝাবে, মানি টাকা বোঝাবে, টাইম বোঝাবে, সময় বোঝাবে, কোয়ান্টিটি পরিমাণ বোঝাবে, এইগুলো যখন বুঝাবে তখন সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। খুব গুরুত্বপূর্ণ। এটা কত নাম্বার আমাদের পিডিএফে? কত নাম্বার এটা? 22 নাম্বার রুলস, 22 নাম্বার রুলস। 2 মাইলস, দেখুন 2 মাইলস, MILES, 2 মাইলস, যেহেতু মাইলসটা দুইটাই জন্য যুক্ত হয়েছে। 2 মাইলস মানে 2 কিলোমিটার, 2 মাইল। এখানে আমি ইজ দিলাম ভার্ব, আবার আরও দিলাম। কোনটা সঠিক আপনারা এখন লিখেন, ঠিক আছে। নট মানে না, নট এ লং ডিস্টেন্স মানে একজন একেবারেই বেশি দূরে না, মানে 2 কিলোমিটার আসলে বেশি দূরে না, আমাদের কাছে, আমরা হেঁটেও অনেক সময় চলে যেতে পারি। তাহলে 2 মাইলস যেটা ডিস্টেন্স বোঝাচ্ছে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার মানে ইজ হবে, আর হবে না। এইটা হচ্ছে আমাদের বোঝার বিষয়টা। এখন মানি মানে টাকা, এটা স্যার ডিস্টেন্স বোঝাচ্ছে, এই উদাহরণ দ্বারা ডিস্টেন্স বোঝাচ্ছে। মানি আমরা মানি থেকে বুঝবো, যেমন 10 মিলিয়নস
মানে 10 মিলিয়ন, 10 মিলিয়ন পাউন্ডস, 10 মিলিয়ন পাউন্ড, ঠিক আছে, 10 মিলিয়ন পাউন্ডস, 10 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ মিলিয়ন সাথে যুক্ত হবে না, 10 মিলিয়ন পাউন্ডস, 10 মিলিয়ন পাউন্ডস। এবার ইজ দিলাম আর দিলাম, ঠিক আছে, দুটোটাই দিলাম। এ লট অফ মানি, এ লট অফ মানি, খুব মনোযোগ দিবেন। এ লট অফের পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসে, এ লট অফের পরে লটস অফ অথবা এ লট অফের পরে আনকাউন্টেবল নাউন বসে, মানিটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এখন 10 মিলিয়ন পাউন্ডস অনেক টাকা বোঝাচ্ছে, টাকা, এই জন্য এখানে বারটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আনসার বুঝতে হবে। তারপর টাইম যদি বললাম যে 100 ইয়ার্স, 100 ইয়ার্স 100 বছর, তারপর এখানে আমি ইজ দিলাম আর দিলাম। এ লং টাইম, অথবা এখানে কি দেওয়া যায়, এ লং টু স্পেন্ড, স্পেন্ড অর্থ হচ্ছে অতিক্রম করা, মানে অনেক দীর্ঘ সময়, 1000 কিলো মানে 1000 বছর, 100 বছর। তো যেহেতু এখানে সরাসরি কি দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, সময় দেখাচ্ছে, এই জন্য এখানে ইজ হবে। আশা করি এগুলোই পরীক্ষা আসে, এগুলো খুব ভাইটাল। আরেকটা দিই যে 30 নাম্বার যে রুটসটা, ওটা না দিলে আসলে, ওটা না পড়াইলে আমার কেন জানি যে রাইট ফর্ম ভার্ব শেষ হবে না, মানে আমার মানে ইয়ে লাগতেছে না আর কি। যেমন আমি কমিটি যদি লিখি, কমিটি, কাউন্সিল, কমিটি, কাউন্সিল, তারপর হচ্ছে কমিশন, ঠিক আছে, কমিশন, তারপর হচ্ছে যে বোর্ড, বোর্ড মানে তো বুঝছেন এই যে বোর্ড, সভা, বোর্ড, তারপর হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, এইগুলোর পরে যেমন পার্লামেন্ট, এই পরীক্ষা এগুলো আসে, পার্লামেন্ট, এইভাবে মনে রাখবেন, এগুলো পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। এগুলো সঠিক কোনটা, বানান সঠিক কোনটা, তেমন জারি, তারপর জুরি, জুডিশিয়াল যেটা আর কি। এই প্রত্যেকটা দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে, এগুলার প্রত্যেকটি কিন্তু এগুলো কালেক্টিভ নাউন। এগুলো আমি মুখস্থ করতে বলেছিলাম কালেক্টিভ নাউন, যখন আমরা নাউনের ক্লাস করেছিলাম। এই প্রত্যেকটা কালেক্টিভ নাউন খুব ভাইটাল, খুব ভাইটাল। তাহলে এগুলো দ্বারা একমত প্রকাশ করা বোঝালে, যদি কমিটি যদি সবাই মিলে একমতে চলে আসে, কাউন্সিল সবাই মিলে যদি একমতে চলে আসে, কমিশন যদি একমতে চলে আসে, বোর্ড সবাই যদি একমতে চলে আসে, গভর্নমেন্টের যত সচিব আছে সবাই যদি একমতে চলে আসে, পার্লামেন্টে সবাই যদি কে আছে এমপি মন্ত্রীরা মানে একটি মতে চলে আসে, জুডিশিয়াল যারা, অর্থাৎ সবাই যদি একটি মতে চলে আসে, তখন ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার। আর যদি তারা যদি ভিন্ন ভিন্ন মত থাকে, তাহলে ভার্ব হবে প্লুরাল। খুব ভাইটাল, খুব ভাইটাল। তাহলে এটার আমরা আনসারটা, এক্সাম্পলটা যদি আমরা শিখি, তাহলে আমাদের পরিপক্ক হয়ে যাবে আমাদের শিক্ষার ক্ষেত্রে। তাহলে দেখেন, জারি, এটা কি, মন্ত্রী পরিষদ ইজ ডিভাইডেড, দ্য জারি ইজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, তার মতামতে মানে কি হচ্ছে, মানে বিভেদ আছে। তো যেহেতু এখানে এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, মতানৈক্য বোঝাচ্ছে, এই জন্য এটা ভুল, এই বাক্যটা ভুল। এখানে ইজ হবে না, এখানে হবে আর, যেহেতু মতানৈক্য বোঝাচ্ছে এই জন্য প্লুরাল হবে, ঠিক আছে, মতানৈক্য বোঝাচ্ছে। আর যদি বলেন যে দ্য কমিটি হ্যাভ ইলেক্টেড ইটস চেয়ারম্যান, এই বাক্যটা দেখেন এবার, দ্য কমিটি, এটা করে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দ্য কমিটি, এখানে হ্যাভ দিলাম, হ্যাজ দিলাম, ইলেক্টেড ইটস চেয়ারম্যান, ঠিক আছে, খুব ভাইটাল। তাহলে কমিটি, ওই কমিটি যারা, যেটা সংস্থার যারা কমিটি আছে সবাই মিলে তাদের চেয়ারম্যান নির্বাচিত করলো, ইলেক্ট করলো। এখন সবাই মিলে কাজটা করছে, সেরেমনি যুক্ত করছে, তার মানে এটা একত্রতা পোষণ করছে, এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে, হ্যাভ হবে না, হ্যাভ তো প্লুরাল। এইভাবে ইনশাআল্লাহুল আজিজ আমরা প্রত্যেকটা জিনিস, আমি শুরু থেকে প্রথম নাউনের একটা ক্লাস করিয়েছি, প্রোনাউনের একটা ক্লাস করিয়েছি, আজকে রাইট ফ্রম অর ভার্ব অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে একটা ক্লাস, এই ক্লাসটা করিয়েছি। এই প্রত্যেকটা ক্লাস আপনি যদি এতটুকু অংশ যদি ভালো মতো না জানেন, তাহলে চাকরির ক্ষেত্রে আপনি এই যে লক্ষ লক্ষ প্রার্থীর মধ্যে আপনি হারিয়ে যাবেন, আপনি তাদের মধ্যে আপনি টিকতেই পারবেন না, চান্সই আপনি পাবেন না। এই জিনিসগুলো আপনি মনোযোগ দিয়ে পড়েন। দেখুন আমি আজকে এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস করতেছি,
এখানে তো ফাঁকা কিন্তু চলতেছে না, ঘাম কিন্তু ঝরতেছে, আমি ক্লাসগুলো করাচ্ছি, এটা আমারও উপকার হয়, আপনাদের তো অবশ্যই উপকার হবে। ঠিক আছে, তো এই জন্য এগুলো কিন্তু আমরা আমলের সৎকা, অর্থাৎ আমলের জারিয়া হয়ে যাচ্ছে আমার। কেন? আমি এগুলো তো নিয়তটা আমি ঠিক রাখতেছি যে যারা পড়াশোনা করছেন আর্থিক দুর্বলতা থেকে মুক্ত হবার আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখে দিচ্ছি, বাকি হচ্ছে আপনাদের কাছে আপনারা পড়াশোনা করবেন কিনা। তো সর্বশেষ হলো, আমার কোর্সে যদি যুক্ত থাকতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা ভালো কিছু পাবেন। এখন শুধুমাত্র বাংলা এবং ইংলিশ ক্লাস হচ্ছে, বাংলা এবং ইংলিশ ক্লাস মোটামুটি অর্ধেক যখন শেষ হয়ে যাবে, 10-12টা ক্লাস শেষ হয়ে গেলে আমরা সরাসরি সাধারণ জ্ঞান এবং গণিত নিয়ে আলোচনা করব। চমৎকারভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।